এবং আউটপুট নষ্ট। টিভিটা 1 বছরের উপরে বাসায় পড়া ছিল। আমাকে ফোন করছে, ফোন করে আনলো। আমি টিভিটা ঠিক করার জন্য 800 টাকা বিল করছি। আমরা বরিশালের যে কোনো জায়গায়, বরিশালে আমরা টিভি ফ্রিজ সার্ভিসিং করি। আর আপনার বাসার টিভি ফ্রিজ নষ্ট হয়ে গেলে এই নাম্বারে ফোন করবেন। যতটা কনসেশনের ভিতরে পাই না কেন আমরা টিভি সার্ভিসিং করি। আমরা 17 বছর এই টিভি ফ্রিজের লাইনে আমরা ব্যবসা করি সার্ভিসিংয়ের। আর এই যে আমরা যে ফ্লাই ব্যাগটা যে খুলতেছি, এই ফ্লাই ব্যাগটা সবসময়ের জন্য কাস্টমারের কাছে বসে ফ্লাই ব্যাগ খোলার এবং কাস্টমারের কাছে আমরা যেই পার্টসটা লাগাই সেই পার্টসটা কাস্টমারের হাতে আমরা উঠাইয়ে দিই। এই যে আমার ডান পাশে যে এক ভাইকে বসা দেখছেন, এই ভাইয়েরই টেলিভিশনটা। আমরা যেই বাসায় বসে টিভি সারতেছি সেই বাসায় দীর্ঘ 1 বছর আগে আমি তাদের বাসার টিভি সেরে গেছি। টিভি সেরে দেওয়ার পরে আমাকে আবার ফোন করছে। তারপরে তার বাসার টিভিটার স্টিক আপ খারাপ ছিল, ওইটা ঠিক করার পরে সেই বাসার যে লোক আছে সে বলছে যে আমার বাসার পাশে একটা টিভি নষ্ট আছে, আপনি যদি এসে ওই টিভিটাও সারতে পারবেন। তারপরে আমি চিন্তা করলাম যে তার বাসার যখন টিভিটা যখন নষ্ট, আমি ওই টিভিটাও আমি সারিয়ে দিই। কেননা আমরা যে বাসায় যে কাজ করি আমরা সবচেয়ে কম রেটে কাজ করি। কেননা একটা কাজ যদি আমরা ছেড়ে দিই আমাদের তো কোনো টাকা আসবে না। আমরা একটা যে কাজ করে দিই আমাদের তো 200 টাকা হইলেও হবে। আসলে বাংলাদেশ না, সারা বিশ্বের যে টেকনিশিয়ান বা যে কোনো ব্যবসার ক্ষেত্রে আপনি যত আপনি কনসেশন করবেন, কনসেশন করলে আপনার গ্রাহক বাড়বে। প্রচারই একটা মাধ্যমে আপনার আরও কাস্টমার, অনেক কাস্টমার হবে। সেজন্য আমি বলি, প্রতিটি ব্যক্তিকেই বলি, যে যেই অবস্থানে থাকেন না কেন মানুষের সেবার উদ্দেশ্যে কাজ করবেন, জানি আপনি কাজ পান। আর আপনার ব্যবসা করতে গেলে আপনার প্রচার ইম্পর্টেন্ট। প্রতিটা কাস্টমার, আমার 17 বছর কাজের অভিজ্ঞতায় আমি দেখছি যে আমি যদি যে সমস্ত টিভি সারছি সেই টিভিগুলো যদি থাকতো আমার 3-4 মাসেও আমার সিরিয়াল পাইতো না। পাইতো সিরিয়াল পাইতো না। কিন্তু আপনার কাস্টমার কিন্তু কখনো কিন্তু আপন হয়ে থাকে না। কাস্টমার কিন্তু সবসময় কিন্তু কাস্টমার থাকবে না। সেক্ষেত্রে আপনার একটা জিনিস মনে করতে হবে, আমি কাজ